আমি মোহাম্মদ আব্দুল কায়েস, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছি। হুজুরের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ঢাকা শহরের অনেক মসজিদে দেখা যায় যে যখন জামাত শুরু হয় তখন একামত শুরু হওয়ার আগেই অনেকে দাঁড়িয়ে যায়, আবার অনেকে দেখা যায় যে হাইয়া আল্লাহ সালাহ বলার সময় তারা দাঁড়ায়। তো হুজুর কাছে আমার প্রশ্ন যে মানে একামত শুরু হওয়ার আগে দাঁড়ানোটা কি ঠিক, না হাইয়া আল্লাহ সালাহ বলার সময় দাঁড়ানোটা ঠিক? কোরআন ও সুন্নাহর আলোকে যদি বিস্তারিত এটার জবাব দেন তাহলে আমি খুবই উপকৃত হব। আপনি জানতে চাইছেন একামতের সময় কখন দাঁড়াবেন। যেহেতু আমাদের দেশে এটা নিয়ে একটু বিতর্ক আছে, এটা শুধু শুধু বিতর্ক করে একটা মীমাংসিত বিষয় নিয়ে। নামাজের মধ্যে জামাত সহকারে যখন নামাজ আদায় করা হয়, এদিকে একামত দেয়া হচ্ছে, তখন দাঁড়ানোর নিয়ম হচ্ছে সবাই চুপচাপ বসে থাকবে, এটা মুস্তাহাব। এর আগে দাঁড়িয়ে যাওয়াটা মাকরুহ। মুয়াজ্জিন সাহেব যখন একামতে হাইয়া আলাস সালাহ বলবে হানাফি মাযহাব মতে, তখনই মুসল্লিরা দাঁড়াবে। এটা হানাফি মাযহাব কেন, শাফি মাযহাব, মালিকি, হাম্বলি, কোন মাযহাবের মধ্যে আগে দাঁড়ানোর অনুমতি নাই। আগে দাঁড়ানোটা মাকরুহ। ফতোয়া আলমগীরের মধ্যে আসছে, কোন মুসল্লি মসজিদে প্রবেশ করলো, এদিকে একামত চলছে, তার দায়িত্ব হবে সে চুপচাপ বসে যাবে, অপেক্ষা করবে একামতে কখন হাইয়া আলাস সালাহ বলবে তখন। হাদিসে পাকে এসেছে, নবীজি ইরশাদ করেন, লা তাকুমু হাত্তা তারাউনি, আমাকে যতক্ষণ দেখবে না ততক্ষণ তোমরা দণ্ডায়মান হবে না। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকা থেকে তখনই বের হতেন যখন হাইয়া আলাস সালাহ বলা হতো, সাহাবায়ে কেরাম তখন দণ্ডায়মান হতেন। তো এই হাদিসে পাকের আলোকে ফিকহের কিতাব উল্লেখযোগ্য নির্ভরযোগ্য প্রায় কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে যে ওয়ায়াকুমুল ইমামু ওয়াল মুতামু আই ওয়াল মুক্তাদি ইনদা হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম সাহেব এবং মুক্তাদিরা দণ্ডায়মান হবে, এর আগে দাঁড়িয়ে যাওয়াটা মাকরুহ। আজকে আমাদের দেশে কাতার সোজা করার অজুহাত দেখিয়ে আগে দাঁড়িয়ে দেয়, আগে দাঁড় করিয়ে দেয়, এটা সম্পূর্ণ মাকরুহ। এটা সুন্নাত বিরোধী একটা কাজ, এটা একটা বিদআত, এটার মাধ্যমে সুন্নাত দূরীভূত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা রাসূল পাকের সুন্নাত মতে আমল করার চেষ্টা করব। ইকামতের সময় আমরা হাইয়া আলাস সালাহ যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আমরা দাঁড়াবো। ধন্যবাদ।